মানে দুইজনারই যদি মতামত থাকতো তাইলে মনে হয় কি সাকিব সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিত না? আপনাদের মনে হয় কি? এইটা জাস্ট ইচ্ছা কইরা, ঠিক আছে, জাস্ট ইচ্ছা কইরা তা ফাঁসানোর জন্য, অপবিশ্বাসকে হারানোর জন্য, মানে নিজেকে যতটা নিচে নামাইতে হয় তিনি নিজেকে নিচে নামাইতে পারে। আসলে ওই মহিলার নাম নিয়ে আমি আমার অ্যাকাউন্টে কোনো কথা বলতে চাই না, তারপরেও কিছু কিছু দেখি বাহিনী অপবিশ্বাসকে ইঙ্গিত করে ইচ্ছা কইরা হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে বাজে বাজে পোস্ট করতেছে। তখন তো আর আমি মনে করি যে আমার জায়গা থেকে আমার কিছু বলা উচিত। এখানে অপবিশ্বাসকে কেন টানবে ভাই? ভাই 2 দিন পরে মুখ খুলবে সাকিব, ভাই 2 দিন পরে খুলুক আর 5 দিন পরে খুলুক, ঠিক আছে, 2 দিন পরে কেন খুলবে? 2 দিন পরে ভাই মুখ খুললে তো ভাই এইটা তো ক্লিয়ার, জোরাজুরিতে না পারতে, ঠিক আছে। আমার কথা হচ্ছে মুখ যদি খুলে ভাই প্রথম যেদিন আসছে ওই দিনই মুখ খুলবে। হ্যাঁ, আপনার 2 দিন পরে যদি খুলে বুঝবেন কোনো রকমের আর কি ওই যে সেম একই রকম, ঠিক আছে। আমার কথা হচ্ছে 2 দিন পরে কেন খুলবে ভাই? গৌতম শাহ হিজড়া কোথায় গেছে? তার ভাগিনী হইছে নিশ্চয় গৌতম শাহ হিজড়ার মতো হইছে। ওকে আমারও পছন্দ না, এইটাই ভাই। আমি একটা কথা বলি, আপনি যে বলতেছেন, আপনারা অনেকে ভাববেন আমি সাকিবকে হয়তো সাপোর্ট করতেছি। সাকিব খানকে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনোদিনই পছন্দ না। আমি বলতে পারবো না যে সাকিবের আজ পর্যন্ত কোনো মুভি আমি দেখছি। অপবিশ্বাসকে আমি পছন্দ করি, যখন অপবিশ্বাসের সাথে মুভি করতো তখন দেখছি। কিন্তু এই বিষয়ে আমি সাকিব খানের দোষ দিব না, এই বিষয়ে আমি সাকিব খানের দোষ দিব না, যেহেতু সাকিব খান কোথাও বলেন এই আজ পর্যন্ত তিনি তার ওয়াইফ, ঠিক আছে। সো আমি সাকিব খানের, তুমি আমার কথা হচ্ছে তোমরা কেন যাবা, ঠিক আছে। আর গেলেই কি ভাই নিয়ে নিতে হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে বলেন তিনি এই কাহিনী ঘটানোর আগে বিভিন্ন প্রোগ্রামে গেছে না, দেখছেন না, এই অবস্থায় নাচ টাচ করছে বিভিন্ন হচ্ছে আপনার ইসে, যখন হচ্ছে ইন্টারভিউ গুলোতে গেল, যখন তাকে জিজ্ঞাসা করা হইলো আপনি কি প্রেগনেন্ট, তার মুখে সে ইতিহাস রচনা সব বলছে। তার মুখ থেকে কি এই কথাটা বের করতে পারছেন? কোথাও বলছে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট? তাহলে হুট করে এসব বললে আর হয়ে গেল? এবং গৌতম শাহ থেকে শুরু করে বারিশা হককেও জিজ্ঞাসা করা হয়েছে, বলে জানি না জানি না। এখন বলে, এখন বারিশা হক পোস্ট দেয় আমার খুবই ভালো লাগে যে একজন গর্ভবতী মাকে আমি খাওয়াইতে পারছি। তোরাই তো বলছিস যে না এরকম কোনো কিছু না, তাইলে এখন কিভাবে খাওয়াস? এইগুলারে সোশ্যাল মিডিয়া থেকে বাংলাদেশ থেকে হচ্ছে তারাই দেওয়া উচিত। এই নষ্টগুলারে, এইগুলা কি শিখাচ্ছে ভাই? আবার একদল মুসলিম এইগুলার সাপোর্ট করতেছে, আমার অবাক লাগে। এদের কমেন্ট বক্সে যায় লিখতেছে মাশাআল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, এইসব নোংরা জায়গায় যায় হচ্ছে মাশাআল্লাহ লিখতেছে, কেমনে সম্ভব ভাই? তাপস নাকি অনেক কান্না করছে শুনলাম। এখন তাপসটা কেন কান্না করছে, করতে পারে হয়তো, আমি শুনি নাই, যেটা শুনি নাই সেটা আমি কি করে বলবো বলেন। ওয়াইফ না হলে শুইলো কেন, বাচ্চা হয়েছে কেন? এবার আমার কথা হচ্ছে ভাই, আসলে আমি এই যুক্তিটা দিতে চাই না, ঠিক আছে, এই যুক্তিটা আমি দিতে চাই না। হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনার কথাতেই যুক্তি আছে, আপনি যদি বুদ্ধিমানও হন তাইলে হচ্ছে বুঝবেন, ঠিক আছে। আর আমার কথা হচ্ছে তিনি যদি হয়েও থাকে ওয়াইফ, তাইলে খান সাহেব সোশ্যাল মিডিয়াতে কেন পোস্ট দিল না, কেন ট্যাগ একসেপ্ট করলো না বলেন। আমি আমি নোয়াখালীর মেয়ে ওই বাটুলকে লাইক করি না। আপনাদের নোয়াখালীর মান ইজ্জত সব ডুবাই দিছে এই একটা বাটুল, আপনারা বয়কট করেন না কেন? অপুর জন্য খুব খারাপ লাগছে। অপুর জন্য খারাপ লাগার কি আছে ভাই? অপু বিশ্বাসের জন্য খারাপ লাগার কিছু নেই। অপু বিশ্বাস নিজে যথেষ্ট হচ্ছে, নিজেরটা নিজে দেখে যথেষ্ট যথেষ্ট এস্টাবলিশ, ঠিক আছে। অপু বিশ্বাসকে নিয়ে চিন্তা করার কিছু নেই। বুবলি মহিলা যেদিন থেকে আসছে চলচ্চিত্র থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, একদম সত্য কথা। ও যেদিন আসছে সেদিন থেকে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে।
ভাই আপনি আমার মনের কথা বলছেন ভাই, এইটা স্বাভাবিক, যে কোনো ব্যক্তি এটা বুঝবে। তাপস, তাপস কি বাথরুমে জানি না আপু, তাপস কোথায়? ওই মহিলাকে নিয়ে শাকিব খান অনেক বাজে কথা বলছে, এখন কিভাবে ওই মহিলার পেট থেকে এইটাই তো কথা, যেখানে শাকিব খান বলছে যে ওই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই, হ্যাঁ কোন যা আছে বাচ্চার সাথে, তাইলে ওই মহিলা এসব বললো আর বিশ্বাস করে নিব? কেমনে সম্ভব বলেন? কাবিন সারা কাবিন দুইবার ভাই। ভাইয়া ভাইয়া বাটুলি সব ভাইয়া, সব ভাইয়া বাচ্চার বাবা, এইটাই ভাইয়া, আসলে না হয় না ভাইয়া, দিন শেষে ভাইয়া, আসলে ভাইয়া আমি না ভাইয়া, তো বিষয়গুলা এমন হয়ে গেছে। আচ্ছা আপনারা অনেকে কমেন্ট করেন, আমি একটা পোস্ট দিলে বলেন এই এখন অপু বিশ্বাসকে নিয়ে কথা বলেন না, এখন অপু বিশ্বাসকে নিয়ে এই বলেন না, সেই বলেন না, এই হয়ে গেছে, সাত তো উদ্ধার হয়ে গেছে। ভাই আপনাদের আরেকটা লাইভে অনেকেই আছেন 40 জন, আরেকটা জিনিস ক্লিয়ার করি, এই যে আপনারা বলেন যে আপনাদের সাত তো উদ্ধার হয়ে গেছে, ভাই সাত তো কি উদ্ধার হয়েছে? অপু বিশ্বাস কি আমারে 10 লাখ টাকা দিছে না, নাকি কোনো কিছু? ভাই এই নোংরা বিষয় নিয়ে কার কথা বলতে ভালো লাগে বলেন তো? এই যে বিষয়গুলা, এই যে সোশ্যাল মিডিয়াতে যে এই যে বিষয়গুলো আসে সরাসরি হয়, এইগুলা নিয়ে কার কথা বলতে ভালো লাগে? সো আমার এখন মনে হয়েছে, আর মানুষের কাজ কাম আছে, এখন মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, সো আমি এখন কথা বলতেছি। আবার যখন মনে হবে যে না এই বিষয়গুলা নিয়ে আমি যথেষ্ট পরিমাণের বইলা ফেলছি, তখন আমি আবার হচ্ছে অফ করে দিব। ভাই এগুলো তো লাইফ না, কাজ কাম আছে ভাই আমাদের, আমরা জব করি যার যার জায়গা থেকে, তো এইগুলা নিয়ে মানে কত কথা বলবো বলেন? কৌশালিয়া গায়েন ভাইয়া, আমাকে চিনতে পারছো নাকি? ভাইয়া আমি আপনার কমেন্ট দেখে চিনতে পারছি, আপনি মানে আমাকে কমেন্ট করতেন, বাট আমি ওইভাবে কলে মানে চিনতে পারেন, বাট কেউ যদি কলে আসতে চান অবশ্যই মানে আমাকে কমেন্ট করতে পারেন বা কল দিতে পারেন, আমি কলে জয়েন্ট নিব। ইঁদুরমুখী একটা সেলফিশ, ইতালি থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ ভাই, এত দূর থেকে আমার লাইভটা দেখছেন। শিক্ষিত মুসলিম পরিবারের শিক্ষা না ভাই, লজ্জা। আসলে ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন। খান সাহেব কি আপনাকে বলে বলে করবে নাকি মাইক দিয়ে বলবে বাবা হইছে সে মাথায় গরম, কি সে মাথা গরম আপনার? আচ্ছা, এই যে পরকীয়া বাহিনীর আরেকজনরে পাইছি, আমার কথা হচ্ছে খান সাহেব যদি বলে বলে না করে, তাইলে খান সাহেবকে ট্যাগ দিয়ে কেন পোস্টটা করতে হবে? আর ট্যাগ দিয়ে যদি পোস্টটা করতে হয় তাইলে ট্যাগটা অ্যাকসেপ্ট কেন করবে না বলেন? আগে এইটা বলেন। খান সাহেব তো সবসময় বইলা বইলা করে, তার প্রত্যেকটা, তার দুইটা রাজপুত্র আছে, ছেলে আছে, তো ছেলে ছেলে দুইটা যখন বার্থডে হয়, যে কোনো অকেশন হয়, সো সেইখানে হচ্ছে তিনি সুন্দর করে তার ফেসবুক ওয়ালে পোস্ট দেয়, তার সিনেমার কোনটা কি হচ্ছে সেটা পোস্ট দেয়, ঠিক আছে? সো এইটা কেন পোস্ট দিতে পারবে না? হ্যাঁ, তোদের লজ্জা হওয়া উচিত, তোরা কাকে সাপোর্ট করিস, ঠিক আছে? তোরা যাদের সাপোর্ট করতেছিস বুঝবি মরার পরে, হ্যাঁ? তোদের লজ্জা থাকা উচিত যে একটা মানুষ কতটা নিচু হইতে পারে, যে এই ধরনের অকারেন্স গুলো ঘটাইতে পারে, তারপরে তোরাই সেই ধরনের কমেন্ট করিস, ঠিক আছে? ঝাড়ু পিটা করেন বাটুল ভাই নাকি? এদের ঝাড়ু পিটা না, এদের হচ্ছে ঝাড়ুতে হচ্ছে, ঝাড়ুর থেকে নিকৃষ্ট যদি কোনো কিছু থাকে, এইগুলা যদি বিশেষ করে এই মহিলাগুলা যেগুলা সাপোর্ট করে ওই মহিলাকে, এদের যদি তাই দিয়ে হচ্ছে পিটানো যাইতো তাইলে লজ্জা হইতো। হুম, যেগুলো হচ্ছে ওই বাটুলরে সাপোর্ট করে প্রত্যেকটা খোঁজ নিয়ে দেখেন পরকীয়ায় লিপ্ত, তার জামাইকে রাইখা পরের জামাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত, যেগুলো হচ্ছে এই বাটুলরে হচ্ছে মানে সাপোর্ট করে, প্রত্যেকটা মহিলা দেখবেন পরকীয়ায় লিপ্ত, খোঁজ নিয়ে দেখেন। এমডি সুলতান কলে আসতে চাই।
হায় রে পিতলের কলসি আরে লইয়া যাও গো যমুনায়, ওরে ও পিতলের কলসি। আমি সালমা ফেনীর মেয়ে ওই ডুবলির কথা শুনলে গা ঘিন ঘিন করে। ইঁদুর মুখী বলল বাতাস দিছে বুবলি, তাহলে ভাবতো জঙ্গলের মধ্যে যা বাচ্চা জন্ম দিছে। সাকিবের বাচ্চা হলে পরে কি এটা আমি লুচ্চার পেট নিয়ে নাচানাচি করতে হতো না। এইটাই তো কথা ভাই। আমার কথা হচ্ছে এবার আমেরিকাতে যাইতে পারলো না কেন? তোর সংসার ভাঙলে তুই বুঝতি, তোর সংসার ভাঙলে তুই বুঝতি। আসলেই ঠিক কথা বলছেন। আপনি এত ভালো মানুষ হলে অন্যের বিষয় নিয়ে সমালোচনা করতে আসছেন। আপনি এত ভালো মানুষ হইলে আমি অন্যের বিষয় নিয়ে সমালোচনা করতে আসছি, তুই সেই সমালোচনা কেন শুনতে আসছিস? আচ্ছা আপনি কল দেন, আমাকে কল দেন, ঠিক আছে? হায় রে পিতলের কলসি তরে লইয়া যাও গো যমুনায়। কিছু বলানোর, চরিত্রহীন বুবলির ফাঁদে পড়ে সাকিবের জীবন, সাকিবের ক্যারিয়ার